আজকে ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে। সবাই যখন আনন্দ উৎসবে ব্যস্ত, অন্তর তখন মাঠের এক কোণে বসে একটা বই ঘাটাঘাটি করছে। অনেকে আবার বাঁকা চোখে তাকাচ্ছে। হিয়া অনেকক্ষণ হলো লক্ষ্য করতেছে ছেলেটা কোনো দিকে কান না দিয়ে এক মনে বইটা পড়েই যাচ্ছে। হিয়া কিছু না ভেবেই অন্তরের পাশে গিয়ে বসলো। হাই, আমি হিয়া। আপনি? জি, কিছু বলবেন? না মানে আপনি কি বই এত মনোযোগ দিয়ে পড়তেছেন জানার ইচ্ছা হলো, তাই আর কি। ও আচ্ছা, আমি অন্তর, অনার্স প্রথম বর্ষ। আপনি? আপনি বাংলা ডিপার্টমেন্টের, তাই না? আপনি? আমিও আপনাকে দেখেছি আগে। আচ্ছা, আমাকে কি খুব খারাপ দেখাচ্ছে? নিচের দিকে কেন তাকায় আছেন? আপনার দিকে তাকালে আমাকে গুনাহের ভাগীদার হতে হবে, আর তাছাড়াও আপনি পর্দাও করেননি। ও আচ্ছা। হিয়া মনে মনে ভাবতেছে, আজব তো, এই ছেলে আসলেই পাগল। আজকাল আবার কেউ পর্দা করে নাকি? তাহলে এবার পড়ি। বাই। আল্লাহ হাফেজ। রাতে হিয়া আর ঘুমোতে পারলো না, শুধু ভাবতেছে আমি কি দেখতে খুব খারাপ? কই না তো, কত ছেলে আমার জন্য পাগল। যাই হোক, ছেলেটা খুব ভদ্র ছিল। দূর, ও ভদ্র হলে আমার কি। পরের দিন সকালে হিয়া ওর আম্মুকে বলতেছে, আম্মি, তোমার বোরকাটা কই? কেন, কি করবি? দেখি তো আমার গায়ে হয় কিনা। আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে রে? এই নে মা, এটা একটু ছোট আছে, তোর হবে মনে হয়। হিয়া বোরকাটা পরে দেখে ওকে আসলেই সুন্দর লাগতেছে। আম্মু দেখো। অনেক সুন্দর লাগতেছে মা, আমি চাই তুমি সবসময় পর্দা করো। মায়ের এরকম আচরণে হিয়া অনেক খুশি হয়েছে আজকে। হিয়া ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। প্রতিদিনের মতো আজকেও হিয়ার বান্ধবীরা ওর জন্য অপেক্ষা করতেছে। হিয়া যখন ওদের কাছে গেল, নীলা, মিমি, রিমা সহ ওর সব বান্ধবীরাই অবাক। কি রে, আমি কি ঠিক দেখছি? হিয়া তো খুব খুশি। ক্লাসে যাওয়ার পর ওর চোখ শুধু একজনকেই খুঁজছে। কিছুক্ষণ পর তার দেখা পেল দ্বিতীয় বেঞ্চে। হিয়া ভাবতেছে কি বলবে যে, হঠাৎ মনে পড়লো কালকে তো বইটার নাম বলেনি। ক্লাস শেষ। অন্তর বরাবরই শেষ বের হয়, কারণ জ্ঞানজাম ওর একটুও পছন্দ না। মোটামুটি সবাই চলে গেছে। যখন অন্তর বের হবে তখনই মনে হলো কেউ ডাকতেছে। হাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো। আচ্ছা, কালকে তো বইটার নাম বলেননি। হিয়া খেয়াল করে দেখলো আজকেও অন্তর তার দিকে তাকাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে কথা বলতেছে। নিচের দিকে তাকায় কেন কথা বলতেছেন? আজকে তো বোরকা পরে আসছি। ঠিক আছে, মুখটা ঢেকে আসলে বেশি ভালো হতো। বাই। আল্লাহ হাফেজ। হিয়ার কেন জানি আজকে খুব ভালো লাগতেছে, আবার খারাপও লাগতেছে। মনে হচ্ছে মুখটা ঢেকে গেলেই বেশি ভালো হতো, আবার মনে হচ্ছে এটা আমার ইচ্ছা। এটা উনি বলার কে? আচ্ছা থাক, বলতেই তো পারে। পরের দিন ভার্সিটি যাওয়ার সময়, আমি মুখ ঢেকে যাব কিভাবে? মাশাআল্লাহ, দাঁড়াও আম্মু, আমি দিচ্ছি। আমার মাটা এখন অনেক বড় হয়ে গেছে, আজকেই তোর জন্য নতুন কিনে আনবো সব, চিন্তা করিস না। মুখ ঢাকার পর থেকে হিয়ার কেমন যেন দম বন্ধ হয়ে আসতেছে। ভার্সিটিতে যেয়ে আবার কালকের মতো অবস্থা। সবাই ওর প্রশংসা করতেছে। ক্লাসে যেয়ে ওর চোখ শুধু একজনকেই খুঁজতেছে। কিছুক্ষণ পর তাকে খুঁজে পেল অচেনা কোনো মেয়ের সাথে। হিয়ার কেন যেন খুব খারাপ লাগতেছে। ক্লাস শেষ, অন্তর বসে নোটগুলো ঠিক করতেছে আর মেয়েটা চলে গেছে অনেক আগেই। হিয়া অন্তরের কাছে গেল। হাই। ও সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে খুব সুন্দর লাগতেছে আপনাকে। আচ্ছা, ওই মেয়েটা কে? পড়া বোঝার জন্য আসছিল। সরি, কিছু মনে করবেন না, আমিও পড়া বুঝবো। কালকে কি একটু আপনার সাথে বসতে পারি? অবশ্যই, কিন্তু ও যদি আগে আসে তাহলে আমি কিছু করতে পারবো না। হিয়া বিদায় নিয়ে আসলো। হিয়া ভেবেছিল হয়তো ওকেই বসতে বলবে। সারাদিন মন খারাপের পর রাতে মনে হলো আর কখনো যাব না ওনার কাছে। তাছাড়া আমি তো ওনার কেউ না।
আমাকে কেন বসতে বলবে? আর আমারই বা কেন এরকম লাগতেছে? পরের দিন সকালে হিয়া ওর আগের ড্রেসগুলো পরে দেখলো অন্তর তার দিকেই আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কিছু বলবেন? ছি, আপনি আবার এগুলো ড্রেস পরে আসছেন? আর আজকে তো আমার পাশে বসবেন বলছিলেন। তো আমি এই ড্রেস পরলে আপনার কি? আর কালকে এত ভাব নেওয়ার কি ছিল? সরি, আসলে আমি ভাব নেইনি। মাঝে মাঝে দেখি আপনারা দেরি করে আসেন আর ম্যাম বকা দেয়। আজকে যেন একটু তাড়াতাড়ি আসেন, তার জন্য বলছি ওটা। আসলে সরি আমার বলা উচিত, এই 2 দিন আপনাকে বিরক্ত করার জন্য। না, সমস্যা নেই। তাহলে কালকে আপনার সাথে বসবো। জি, কিন্তু এই ড্রেসে না। বাই। ও সরি, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। হিয়া ওর বান্ধবীদের সাথে কিছুক্ষণ গল্প করে বাসায় চলে আসলো। আম্মি, এই আম্মি, কই তুমি? বল। শয়তান আবার ধরেছে তোকে, তাই না? আমি কথাটা তো শোনো। বল। আমাকে না তুমি বোরকা কিনে দিতে চাইছো? আমি এখন থেকে প্রতিদিন পরবো, প্লিজ দাও আম্মি। আচ্ছা, বিকেলে যাব। আম্মি তুমি অনেক ভালো, সাথে একটা জিন্সের প্যান্টও নিব। কি? তুই কি মানুষ? দূর আম্মি, তুমি মজাও বোঝো না। বিকেলে হিয়া ওর আম্মুর সাথে মার্কেটে গিয়ে সুন্দর দেখে দুটো বোরকা, হিজাব আর নেকাব কিনে আনলো। রাতে হিয়া ভাবতেছে আজকে ওনার সাথে এরকম ব্যবহার করা একদমই ঠিক হয়নি। আমি কত কি বললাম, অথচ উনি কিছুই বললো না। উনি তো আমার ভালোই চাইছিল। আচ্ছা, কালকে মাফ চেয়ে নেব। ধুর, আমি মাফ চাইলেই বা কি, না চাইলেই বা কি। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো হিয়া। পরের দিন সকালে আম্মি, হিজাবটা ঠিক মতো পরায় দাও আর তাড়াতাড়ি নাস্তা দাও। এত তাড়াতাড়ি যাচ্ছিস যে? কাজ আছে আম্মি, দাও তো তাড়াতাড়ি। আচ্ছা, দাঁড়া। তারপর হিয়ার আম্মু ওকে সব ঠিক মতো পরিয়ে দিল। নাস্তা খেয়ে হিয়া ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। আজকে হিয়ার অন্যরকম একটা ফিল হচ্ছে। প্রতিদিনের মতো আজকে ওর বান্ধবীরা অপেক্ষা করতেছে। হিয়া আজকে যেন একটু তাড়াতাড়ি আসলো। হিয়া আসলে দেখতে নীলা আর রিমি দাঁড়িয়ে আছে শুধু। আসসালামু আলাইকুম। দোস্ত, তুই সালাম দিলি মনে হচ্ছে। বাকিরা কই? ওই ছেলেটা কে কালকে যে তোর কাছে আসছিল? দোস্ত, পরে বলবো। আমি ক্লাসে যাই, ওরা আসলে যেন তাড়াতাড়ি এই ক্লাসে চলে আসে। হিয়া এটা বলে ক্লাসে চলে যায়। ক্লাসে যেয়ে দেখলো অন্তর কি যেন পড়ায় ব্যস্ত, আর কয়েকজন আসছে মাত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগতেছে আমাকে? অনেক সুন্দর, ইসলামের রানী। ধন্যবাদ। কি খেয়ে আসছেন সকালে? কিছু না, ক্লাস শেষে যে রান্না করে তারপর খাবো। এটা আবার হয় নাকি? আপনার আম্মু আপু কোথায়? আব্বু মারা গেছে। আম্মু আর ছোট বোন গ্রামে থাকে। আমি ছোট্ট একটা বাসা নিয়ে থাকি। ও আচ্ছা, আপনার অনেক ক্ষুধা লাগছে তাই না? চলেন আমি খাওয়াবো। এই না, আমার ক্ষুধা লাগেনি, বই বের করো। আচ্ছা। ক্লাস শেষ। আজকের ক্লাসটা কথায় হিয়ার সারা জীবন মনে থাকবে। বৃহস্পতিবার হওয়াতে হিয়ার মন একটু বেশিই খারাপ। আবার রবিবার ক্লাস। আচ্ছা, আপনি কোথায় থাকেন? যে নোটগুলো দিছি ওগুলো ভালোভাবে পড়বেন, ওকে? আপনি করে কেন বলতেছেন? তুমি করে বললেই খুশি হব। বলেন কোথায় থাকেন? ফজরে নামাজ পড়ছো? না। তাহলে আল্লাহ হাফেজ। না, কালকে থেকে আর মিস হবে না। আমি তো নামাজই পড়ি না। এটা শুনলে তো আর কথাই বলবে না। আচ্ছা, আজকে উঠি তাহলে। বাসা কোথায় বললেন না যে? আরে বাদ দাও তো, পাশে আর কি, একটা ছোট্ট বাসা আছে ওখানে। আচ্ছা, বাসায় যেয়ে খেয়ে নেবেন। আপনি তো কিছু খাননি। আল্লাহ হাফেজ। এই আর একটা কথা, আচ্ছা রবিবার একসাথে বসবো তো? হিয়া অন্তরের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। বাসায় আসার পর আম্মি, এই আম্মি। মা, আসছিস? ফ্রেশ হয়ে নে, খাবার দিচ্ছি। আম্মি, আমি রান্না শিখবো, প্লিজ আম্মি। এটা তো ভালো কথা।
কিন্তু তোর কি হয়েছে বলতো মা? হঠাৎ এত পরিবর্তন যে? তুমি কি চাও যে সারা জীবন আগের মতো থাকি? তা না। আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে। দুপুরে খেতে বসেছে হিয়া। আম্মি, আমার তো জন্মদিন রবিবার। তোর আব্বু কি যেন পাঠাচ্ছে তোর জন্য। হিয়া তো খুব খুশি, কিন্তু কেন জানি হিয়ার খেতে খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ একজন খায়নি এখনো। হিয়া অল্প একটু খেয়ে উঠে গেল। দিনটা কেটে গেল কোনো একজনের চিন্তায়। রাতে হিয়ার চোখের পাতা এক হচ্ছে না, কেউ একজন বারবার কড়া নাড়ছে মনের দরজায়। হিয়া ভাবতেছে, আচ্ছা আমি কি ওনাকে ভালোবাসি? না না, তোর কি ভাবছি এগুলো? ভাবতেই রাত পেরিয়ে ফজরের আজান কানে আসে হিয়ার। পাশেই অ্যালার্ম ঘড়িটা বেজে চলছে। শেষ করে ফজরের আজান শুনেছিল হিয়া, তা মনে নাই। উঠতে অনেক কষ্ট হলেও উঠে অজু করে নিল হিয়া। দেখে ওর আম্মু উঠছে। আমিও নামাজ পড়বো তোমার সাথে। হিয়ার আম্মু ওকে বুকে জড়িয়ে নিল পরম স্নেহে। নামাজ পড়ে হিয়া ওর আম্মুকে রান্নার কাজে হেল্প করার পাশাপাশি নিজেও রান্না শিখতেছে। এই 2 দিনে হিয়া মোটামুটি অনেক কিছু শিখেছে তার আম্মুর কাজকে। আজকে রবিবার, হিয়ার জন্মদিন। সকালের নাস্তা নিজে হাতে বানিয়েছে হিয়া। একটা প্লেটে তার আম্মুর জন্য নাস্তা রেখে বাকিটা নিয়ে নেয় টিফিন বক্সে। কি রে মা, এটা কোথায় নিয়ে যাচ্ছিস? আমি পরে খাবো, তাই বাটিতে নিয়ে নিছি। হিয়া রওনা হলো ভার্সিটির উদ্দেশ্যে। ক্লাসে যাওয়ার পর অন্তরকে দেখে মনে হলো কয়েক যুগ পরে দেখলো হিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি খেয়ে আসছেন সকালে? কিছু না, যে খাবো। হিয়া, এটা আনার কি দরকার ছিল? খান তো তাড়াতাড়ি, আর বলেন কেমন হয়েছে। এটা আমি নিজে বানাইছি। তুমি খাইছো? না, বাসায় যেয়ে খাবো। দূর পাগলি মেয়ে, চলো একসাথে খাবো। আপনি তো বলছেন মুখ খোলা যাবে না। আচ্ছা আজকে খাও, কিছু হবে না। অন্তরও দিন দিন হিয়ার প্রতি দুর্বল হয়ে পড়ছে। কেউ কাউকে ভালোবাসি বলতে না পারলেও এভাবেই চলতে থাকে তাদের ভালোবাসার বিনিময়ে। 2 বছর পর পেরিয়ে যায় 2টি বছর। হিয়া ভেবেই নিয়েছিল অন্তর ছাড়া তার জীবনে আর কারো স্থান নেই। অন্তরের চাকরি হয় বড় একটা কোম্পানিতে, যে কারণে আজকে বিদেশ পাড়ি দিতে হচ্ছে তাকে। শেষবারের মতো দেখা করতে এসেছে দুজন ভার্সিটির পাশের পার্কটাতে, যেখানে লুকিয়ে আছে হাজারো স্মৃতি। অনেকক্ষণ চুপচাপ থাকার পর, আমাকে কি একটুও মনে পড়বে না আপনার? অনেক মনে পড়বে, আর ঠিক মতো পড়াশোনা করবা। আবার কবে আসবেন? আবার দেখা হবে তো? অনেক তাড়াতাড়ি আসার চেষ্টা করব। হিয়া নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরে অন্তরকে। বুকে মুখ লুকিয়ে কেঁদেই যাচ্ছে হিয়া। কিছুক্ষণ পর, হিয়া ছাড়ো, সবাই দেখতেছে। সরি, আসলে হিয়া বাসায় যাও, আর একদম কান্না করো না, আমি তাড়াতাড়ি আসবো। একটু থাকি। আর কি দেখা হবে? আবার পচা কথা বলে, আব্বু আমার কথা শুনবা, ঠিক আছে? হিয়া বিদায় নিয়ে চলে আসলো। ওর কাছে থাকতে হয়তো নিজেকে সামলে রাখতে পারবে না। রাতে হিয়া অন্তরের কাছে ফোন দেয়। আসসালামু আলাইকুম, কোথায় আপনি? ওয়ালাইকুম আসসালাম, এই তো এয়ারপোর্টের দিকে রওনা হয়েছি। খাইছো রাতে? না। খেয়ে নাও বলছি, না হলে কিন্তু আর ফোন দিব না। কালকে আমি কার জন্য খাবার নিয়ে যাব? খেয়ে পড়া বুঝিয়ে দেবে। হিয়া পাগলামি করো না, আমি আবার আসবো তো, খেয়ে নাও। আচ্ছা। আল্লাহ হাফেজ। হিয়া ফোন কেটে দেয়। কান্না করা ভারী চোখ দুটো ঘুমের দেশে পাড়ি জমায়। দিন যত যাচ্ছে হিয়ার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। হিয়ার আম্মুও বুঝতেছে না মেয়ের অবনতির কারণ। অন্তর চলে যাওয়া 6 মাস হচ্ছে আজকে। এখন হিয়া ফোন করলে ফোন পায় না অন্তরকে। মেসেজ রিপ্লাই আসতে অনেক দেরি হয়। অন্তর টাকা ইনকামের নেশায় ভুলেই যাচ্ছিল কেউ একজন তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। হিয়া এখন 5 ওয়াক্ত নামাজই পড়ে, কিন্তু সেই শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। একসময় সে ওকে নামাজের জন্য বলতো, তার জন্য হিয়া ঠিকমতো খেতে পারে না। কেঁদে কেঁদে চোখের নিচে কালি পড়ে গেছে। অনেক ডাক্তার দেখানো হলেও অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। হিয়ার আম্মু নিজের মেয়েকে এই অবস্থায় দেখে পাগল প্রায়। হিয়ার আব্বু বিদেশ থেকে আসার সিদ্ধান্ত নিয়েছেন। হিয়ার অবস্থা খুব খারাপ হয়, ওকে হসপিটাল ভর্তি করা হয়। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে হিয়ার। জ্বরের ঘরে কি যেন বলতেছে হিয়া। হিয়ার আম্মু কিছুটা হলেও বুঝতে পারে হিয়ার কথা।
হিয়ার দেওয়া শেষ মেসেজটা ছিল, আমার সময় শেষ হয়ে আসতেছে, আর হয়তো কোনোদিন দেখা হবে না, আপনাকে শেষবারের মতো দেখতে চাই। অন্তর এটা দেখার পর হিয়াকে অনেক বকা দেয়, কিন্তু মেসেজ সিন হচ্ছে না। 2 দিন হলো হিয়াও আর মেসেজ দিচ্ছে না। অন্তরের পাশার মন কিছুটা হলেও নাড়া দেয়। অনেকবার ফোন দেয় হিয়ার কাছে, কিন্তু কেউ রিসিভ করতেছে না। মেসেজ রিপ্লাই যাচ্ছে, কোনো রিপ্লাই নেই। এক পর্যায়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় অন্তর। অনেকদিন তার মাকেও দেখে আসেনি সে। ছোট বোনটাও ভাইয়ের জন্য পাগল। ততক্ষণে হিয়া আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে। শরীর খুব দুর্বল হওয়াতে শ্বাস নেওয়ার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে সে। পরের দিন সকালে দেশে ফিরে অন্তর। সব কিছু তার কাছে কেমন অচেনা লাগছে। ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয় সে। হয়তো ওখানেও পাওয়া যাবে হিয়াকে, কিন্তু ওখানেও হিয়া নেই। দেখা হয় হিয়ার বান্ধবী নীলার সাথে। আপনি এখানে কেন ভাইয়া? আর এতদিন কোথায় ছিলেন? আপনার জন্য আমার বান্ধবীর কিছু হলে বুঝবেন। ও সব বলেছে আমাদেরকে। আরে হিয়া, কোথায় ওটা বলো? ফোন কেন ধরতেছে না? আর আমি তো কিছুদিন পরে চলে আসতাম। তার মানে আপনি কিছুই জানেন না? ও তো হসপিটালে ভর্তি, কালকে আইসিইউতে নেওয়া হয়েছে। আস্তে আস্তে সব কিছু যেন অন্ধকার হয়ে আসে অন্তরের। হঠাৎ কে যেন বলতেছে, আর আপনাকে ফোন দিব না কখনো। আমি অনেক পচা, তাই না? কত জ্বালাইছি আপনাকে। নীলার ভার্সিটি থাকা সত্ত্বেও অন্তরের সাথে হসপিটালে যায়। হসপিটালে যেয়ে দেখে কোনো এক অসহায় মা আল্লাহর কাছে তার মেয়ের প্রাণ ভিক্ষা চাইছে। আন্টি, হিয়ার কি অবস্থা? আর এই যে উনিই অন্তর। তুমি কি মানুষ? একটা মেয়েকে কেউ এতটা কষ্ট দেয়? কিভাবে পারলা এতদিন একা থাকতে? আজকে তোমার জন্যই আমার মেয়ের এই অবস্থা। হিয়ার আব্বুও আমাকে ভালোবাসতো, সেও এখন বিদেশে থাকে। আমি না হয় কষ্ট পাচ্ছি, আমার মেয়েটা কষ্ট কিভাবে সহ্য করব আমি? অন্তর যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আন্টি, হিয়া কোথায়? হিয়ার আম্মু ডাক্তারকে অনেক অনুরোধ করার পরে ডাক্তার কিছু শর্ত দিয়ে হিয়ার কাছে যেতে দেয় অন্তরকে। হিয়ার পাশে গিয়ে দাঁড়ায় অন্তর। বুক ফেটে কান্না আসলেও ডাক্তার কাঁদতে নিষেধ করে। আলতো করে হিয়ার একটা হাত ধরে অন্তর। হিয়া, এই হিয়া, দেখো আমি আসছি। চোখ খোলো হিয়া, প্রমিস আর কোনোদিন তোমাকে ছাড়া কোথাও যাব না। এই হিয়া, চোখ খোলো, আমি আর কিছু চাই না, শুধু তোমাকেই চাই। তুমি জানো আমার কতটা কষ্ট হচ্ছে। তুমি কি আমাকে ছাড়া এখানে খুব ভালো আছো? এই হিয়া ওঠো, আমার খুব কষ্ট হচ্ছে। হিয়া কিছুটা হলেও বুঝতে পারে তার ভালোবাসার মানুষটা আশেপাশেই কোথাও আছে, কিন্তু কথা বলার মতো শক্তিটুকুও তার নেই। আজকে 3 দিন পর হিয়ার অবস্থা কিছুটা ভালো হয়েছে। আইসিইউ থেকে ওয়ার্ডে পাঠায় হিয়াকে। 3 দিন অন্তরের চোখের পাতা এক হয়নি। চোখ দুটো লেগে আসলেই কে যেন বারবার বলছিল, আমাকে কি একটুও ভালোবাসা যায় না? হিয়া শুয়ে আছে বেডে, ওঠা একদম নিষেধ। আমি, তুমি কাঁদতেছো কেন? তুই যে ওই ছেলেটাকে ভালোবাসিস আমাকে বলেছিস কখনো? সরি আম্মি, আমি আর কখনো ওনার কাছে যাব না। ছেলেটা তোর জন্য এই 3 দিন একটুও ঘুমায়নি। আমি শুধু ওর চোখের পানে দেখেছি। হসপিটালের সব খরচও পরিশোধ করেছে, আমাকে 1 টাকাও দিতে দেয়নি। আর তুই বলতেছিস ওর কাছে আর যাবি না? আম্মি, উনি কোথায়? ডাক দিচ্ছি, দাঁড়া। অন্তর আসলো। হিয়া ওঠার ব্যর্থ চেষ্টা করলো। এই কি করতেছো? শুয়ে থাকো। আমার জন্য অনেক কষ্ট করতে হলো আপনাকে, তাই না? অন্তরের চোখের পানি মুছে দিল। আমার পাগনিটার জন্য এটুকু আবার কেন কষ্ট হলো? তো এতদিন কেন এত অবহেলা করলেন? জানেন আমার অনেক কষ্ট হয়েছে, ক্লাসেও আর মন বসতো না। তোমাকে আর ক্লাস করতে হবে না। আচ্ছা, আপনি আমার দিকে কেন তাকায় আছেন? আমি তো পর্দা করিনি। ও সরি। হিয়া মিটিমিটি হাসতেছে। দূর থেকে দাঁড়িয়ে সব দেখে হিয়ার আম্মু। এদিকে ওর বান্ধবীরাও ভালোই মজা নিচ্ছিল ওদের ভালোবাসা দেখে। 2 বছর পেরিয়ে যায়, হিয়ার বেবি হবে আজকে। 2 পরিবারের সম্মতিতেই ওদের বিয়েটা হয়েছিল। এই শোনেন, বাবু হওয়ার পরেও আগের মতো ভালোবাসবেন তো আমাকে? না হলে আমি বাবু দিব না। হিয়ার পাগলামো কথা শুনে অন্তরের অনেক হাসি পাচ্ছে। দূর পাগলি মেয়ে, আরো বেশি ভালোবাসবো তখন। এভাবেই চলতে থাকে ওদের দিনগুলো, খুব মিষ্টি ভালোবাসার মধ্যে দিয়ে। ভালো থাকুক সবাই। এতটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।